হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রত্যেক দিন সকালবেলা 8টার সময় ঠিক এই সময়ে আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, কিন্তু আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের বদলে ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকের পার্ট, নোবেল পুরস্কার সংক্রান্ত ইনফরমেশান আমি তোমাদের শেয়ার করে দেব। এবং তার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট, 2024 সালে কারা নোবেল পুরস্কার পাচ্ছেন তো তাদের নামগুলোও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব, যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো একটা একটা করে আমরা জেনে নিই। আর এই ক্লাসটা কেন আজকে আমি রেকর্ডেড দিচ্ছি তার কিন্তু একটা কারণ আছে, সেই কারণটাও কিন্তু আমি ক্লাসের মধ্যে জানাবো। তো প্রথমে দেখো, নোবেল পুরস্কার আমরা সবাই জানি এই পুরস্কারটা যিনি পান তাকে একটা অন্য সম্মানের চোখে আমরা কিন্তু দেখি, ঠিক আছে? তো নোবেল পুরস্কার চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং তার সাথে সাথে অর্থনীতি, এই 6টা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নোবেল পুরস্কার দেয়া হয়ে থাকে। এইবার তোমাদের একটা বিষয় আমি বলে রাখি, প্রথমে কিন্তু 5টা ক্ষেত্রতে নোবেল পুরস্কার দেয়া হতো। এই চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি, এই 5টা ক্ষেত্রতেই নোবেল পুরস্কার দেয়া হতো। পরবর্তীতে অর্থনীতিতেও নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। সব মিলিয়ে 6টা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। এইবার দেখো, এই যে পুরস্কারগুলো, এই পুরস্কারগুলো বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থে প্রদান করা হয়। তিনি ছিলেন একজন বিজ্ঞানী এবং তিনি হচ্ছেন ডিনামাইটের আবিষ্কর্তা, ঠিক আছে? ডিনামাইটের উদ্ভাবক ছিলেন এবং আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন, এবং তার রেখে যাওয়া অর্থ থেকেই কিন্তু এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে। এবং তার নাম যেহেতু আলফ্রেড নোবেল, তার জন্য আমরা এটাকে বলি নোবেল পুরস্কার, ঠিক আছে? এইবার দেখো, নোবেলের মৃত্যু হয়, আলফ্রেড নোবেলের মৃত্যু হয় এবং তার মৃত্যুর 5 বছর পর থেকে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তো পরীক্ষাতে এই কোশ্চেনটা আসে যে কবে থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, তো রাইট অ্যান্সার কি হবে? 1901 সাল হয়ে যাবে। তো 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এইবার দেখো, 2024-এ কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন, আমাদের মধ্যে কতজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন, এইগুলো সমস্ত কিছু ডিটেলসে আমরা জানবো। কিন্তু তার আগে কেন আমি এই ক্লাসটা রেকর্ডেড তোমাদের দিয়ে দিচ্ছি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গায়, তার কারণ হচ্ছে আজকে রাত্রি 8টা থেকে আমি আরআরবি এনটিপিসির বিগত বছরের পরীক্ষায় আসা জিকে জিএস এর কোশ্চেন একটা ক্লাসেই আমি সলভ করিয়ে দেব। তো এই ক্লাসটা হচ্ছে আড্ডা 24/7 রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে। এই ক্লাসের যারা যারা পিডিএফ পেতে চাইছো এবং যারা যারা এই ক্লাসটা লাইভ অ্যাটেন্ড করতে চাইছো, তাদের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি। তুমি যদি আমার সাথে কোনো গ্রুপে যুক্ত থাকো তাহলে তো ঠিক আছে, যদি আমার কোনো গ্রুপে তুমি না থাকো তাহলে এই নাম্বারে হাই লিখে পাঠাও এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গ্রুপে যুক্ত হয়ে যাও। এই ক্লাসের পিডিএফ এবং জিকে জিএসের যে ক্লাসটা নেব রাত্রি 8টা থেকে আজকে, সেই ক্লাসের পিডিএফও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? তো নাম্বারটা কি, প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও। 81 59 91 66 85। 81 59 91 66 85, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তাহলে গ্রুপের লিঙ্ক চলে যাবে, গ্রুপে যুক্ত হয়ে যাও, তুমি ওই গ্রুপে পিডিএফ পেয়ে যাবে। এইবার আবার আমরা নোবেল প্রাইজে ফিরে আসি। তো দেখো, এই যে নোবেল প্রাইজ, এই নোবেল প্রাইজ 5টি শাখাতে প্রথমে দেয়া হতো, যেটা তোমাদের বললাম। তো 5টি শাখায় প্রতিটি পুরস্কারের মূল্য ছিল 9 লাখ মার্কিন ডলার। এবং এই নোবেল প্রাইজ কবে দেয়া হয়? প্রতি বছর 10 তারিখ দেয়া হয়। আজকে 9 তারিখ, কালকেই নোবেল পুরস্কার দেয়া হবে। কারা কারা নোবেল পুরস্কার পাচ্ছেন কালকে সেটাও আমরা কিন্তু দেখে নেব। তো প্রতি বছর ডিসেম্বরের 10 তারিখ বিজয়ীদের হাতে, নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে এই পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয় এবং এই সময় তাদের একটি সনদ এবং তার সাথে সাথে নোবেল পুরস্কারের যে স্বর্ণ পদকটা সেটা কিন্তু তাদেরকে দেয়া হয়। তো 1896 সালে যেহেতু আলফ্রেড নোবেল 10ই ডিসেম্বর মারা গিয়েছিলেন, তো 1896 সালে উনি মারা গেছেন। ওনার মৃত্যুর 5 বছর পর থেকে এই নোবেল পুরস্কারটা দেয়া হয়। 1896 সালের 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেল মারা যান এবং
এই জন্যই যেহেতু আলফ্রেড নোবেল ইনি 10ই ডিসেম্বর মারা গিয়েছিলেন, তার জন্য 10ই ডিসেম্বর নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঠিক আছে, এবার দেখো শুরুতে 5টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হতো, এরপরে কিন্তু অর্থনীতিটাও যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের যেটা আমি বললাম যে পরবর্তীতে অর্থনীতি এই ক্ষেত্রটাও যুক্ত হয়ে গেছে। এইবার দেখো নেক্সট আমরা চলে আসি নোবেলের সমস্ত পুরস্কার, নোবেল পুরস্কার সমস্তটাই সুইডেনে দেয়া হয়, কিন্তু শান্তি পুরস্কার সেটা নরওয়েতে দেয়া হয়। আলফ্রেড নোবেলের ইচ্ছাতেই এমনটা করা হয়, এর পেছনে নির্দিষ্ট কিন্তু কোনো কারণ জানা যায়নি। আলফ্রেড নোবেল বেঁচে থাকার সময় নরওয়ে ও সুইডেন একটা ইউনিয়নে অন্তর্ভুক্ত ছিল, পরে আলাদা হয়ে যায়। তো এটা আমাদের ইম্পর্টেন্ট নয়। এইবার আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মধ্যে কতজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন। প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সংস অফ অফারিংস গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, তিনি হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সিভি রামন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। হরগোবিন্দ খুরানা মেডিসিনে 1968-তে নোবেল পুরস্কার পেয়েছেন। মাদার টেরেজা শান্তিতে 1979 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যায় 1983 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। অমর্ত্য সেন অর্থনীতিতে 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ভেঙ্কটরামন রামকৃষ্ণন রসায়নে 2009 নোবেল পুরস্কার পেয়েছেন। কৈলাস সত্যার্থী শান্তিতে 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, এবং এনার সাথে কিন্তু মালালা ইউসুফজাইও উনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ইনিও একজন বাঙালি, অর্থনীতিতে 2019 সালে ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, এইবার আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে 2024-এ কারা কারা নোবেল পুরস্কার পাচ্ছেন। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা দেখো ছোট ছোট নাম মনে রাখবো, বিশাল বড় নাম আমাদের মনে রাখার দরকার নেই, নামের শুধু প্রথম জায়গাটাই আমরা মনে রাখবো। তো দেখো চিকিৎসা বিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী ভিক্টর এবং গ্যারি এনারা নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য। এইবার দেখো পদার্থবিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী জন হোপফিল্ড এবং ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জিওফ্রে হিন্টন এনারা দুজন নোবেল পুরস্কার পাচ্ছেন পদার্থবিজ্ঞানে। এইবার দেখো রসায়ন বিজ্ঞানে মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার, ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস। তো আমরা ছোট্ট ছোট্ট নাম মনে রাখবো, ডেভিড, জন এবং ডেমিস এনারা পাচ্ছেন রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার। ঠিক আছে, তারপরে দেখো সাহিত্যে দক্ষিণ কোরিয়ার লেখক হাং কাং ইনি নোবেল পুরস্কার পাচ্ছেন। শান্তিতে জাপানি সংগঠন নিহন হিরানকিও নোবেল পুরস্কার পাচ্ছে। আর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছে তুর্কি আমেরিকান অর্থনীতিবিদ ড্যারেন, ব্রিটিশ আমেরিকান অর্থনীতিবিদ সাইমন জনসন এবং জেমস এ রবিনসন। তো আমরা ছোট্ট করে মনে রাখবো অর্থনীতিতে 3 জন নোবেল পুরস্কার পাচ্ছে 2024-এ, ড্যারেন, সাইমন এবং জেমস এ রবিনসন। ঠিক আছে, তো এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেব। যারা যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাইছো, যারা একদম নতুন স্টুডেন্ট, তাদের জন্য আমি একটা নাম্বার বলে দিচ্ছি। এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই গ্রুপের লিঙ্ক চলে আসবে। নাম্বারটা কি 81 59 91 66 85, 81 59 91 66 85। এই ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে এই গ্রুপের মধ্যে। আর অবশ্যই দেখো এই যে জিকেজিএস এর ক্লাসটা আমি রেল চ্যানেলে নেব আজকে রাত্রিবেলা 8টার সময়। তোমাদের প্রত্যেকের আসা চাই এবং লাইভ ক্লাস অ্যাটেন্ড করা চাই। 4 থেকে 5 ঘন্টার ক্লাস হবে, কিন্তু এই একটা ক্লাসে তুমি পুরো জিকেজিএস থেকে আসা বিগত বছরের সমস্ত কোশ্চেনের সলিউশন পেয়ে যাবে 1 নম্বর। 2 নম্বর, ওই কোশ্চেন রিলেটেড আর কি কি কোশ্চেন হতে পারে, পরীক্ষায় আর কি কি কোশ্চেন দিতে পারে তার ডিটেলস ইনফরমেশনও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। একটা কোশ্চেন সলভ করানোর সাথে সাথে আরও 3-4টে ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে খাতা পেন নিয়ে আজকে রাত্রিবেলা 8টার সময় চলে আসবে। দুর্দান্ত ক্লাস হবে, তোমাদের প্রত্যেককে আমি দেখতে চাই 8টার সময় রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে ঠিক 8টার সময় চলে এসো। আচ্ছা, এইবার দেখো তোমাদের আমি একটু জানিয়ে রাখি, তোমরা অনেকেই আছো যারা স্মার্ট স্টাডি 2.0 ব্যাচে ভর্তি হতে চাও। এই ব্যাচটা অক্টোবর মাসে আমরা নিয়ে এসেছিলাম এবং দুর্দান্ত তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি। তার জন্য আবার তোমাদের অনুরোধে আমরা স্মার্ট স্টাডি 2.0 ব্যাচটা নিয়ে এসেছি। এই ব্যাচে মূলত আমি শেখাই যে কিভাবে তুমি এফর্টলেসলি 8
থেকে 10 ঘন্টা পড়াশুনো করবে। যারা যারা ফার্স্ট ব্যাচ করেছিল তারা সত্যিই খুব ভালো রকমের ফিডব্যাক দিয়েছে, তারা উপকৃত হয়েছে। তো তোমরাও যদি এই ব্যাচ নাও তোমরাও কিন্তু খুব দারুণভাবে উপকৃত হবে। তো এই ব্যাচে কিভাবে ভর্তি হতে হবে, স্মার্ট স্টাডি 2.0 ব্যাচে প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করলে তারপর চলে যাবে তুমি স্টেট এক্সামে গিয়ে সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল WB, তারপরে স্টোরে ক্লিক করবে। ঠিক আছে, এই স্টোরে ক্লিক করার পর স্কিল ডেভেলপমেন্টে ক্লিক করবে। দেখো এখানে চলে এসছে স্মার্ট স্টাডি 2.0 ব্যাচটা, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরই তুমি দেখো ব্যাচটা চলে এসছে। এইবার ইউজ কয়েনের ডান দিকে ক্লিক করবে, তারপর মোর অফার্সে দেখো দাম দেখাচ্ছে, এর থেকেও কম দামে পেয়ে যাবে। মোর অফার্সে ক্লিক করবে, তারপরে দেখো এখানে কুপন কোড দিয়ে দেবে Y951। এবার কুপন কোড দিলে Y951, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখো 481 টাকা দাম হয়ে গেছে। বাই নাও অপশানে ক্লিক করো, এরপর গুগল পে, ফোনপে, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করে দিলেই পেমেন্ট ডান। তারপর তোমাদের ক্লাস শুরু হচ্ছে 16ই ডিসেম্বর থেকে। জানুয়ারি মানে স্মার্ট স্টাডি 2.0 ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 16ই ডিসেম্বর থেকে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তুমি দিনে 7-8 ঘন্টা করে অনায়াসে এফোর্টলেসলি পড়াশুনো করতে পারবে, আর আস্তে আস্তে টাইমটা বেড়ে যাবে। তো ভালো করে তোমরা পড়াশুনো করো। নোবেল প্রাইজ 2024 এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে। স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো পার্টি কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে বা আজকে রাত্রিবেলা 8টার ক্লাসে রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে। ওকে, টাটা, বাই বাই।